গল্পটি শুরু হয় এক অহংকারী মেয়েকে নিয়ে, যার অভ্যাস ছিল সবসময় মানুষের সাথে মজা করা, তারা যে অবস্থাতেই থাকুক না কেন। একদিন সে জানতে পারল যে তার পাশের বেডের ছেলেটি দীর্ঘ সময় ধরে কোমায় আচ্ছন্ন হয়ে আছে। তার মনে এক দুষ্টু বুদ্ধি জাগল এবং সে চুপি চুপি গিয়ে ছেলেটির এমার্জেন্সি কল বাটনটি টিপে দিল। কিছুক্ষণের মধ্যেই নার্স হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন, কিন্তু সব স্বাভাবিক দেখে তিনি বুঝতে পারলেন এটি মেয়েটিরই কাজ। নার্স অত্যন্ত রাগান্বিত হয়ে এর কারণ জানতে চাইলে এটি খুব শান্তভাবে উত্তর দিল যে এখানকার সার্ভিস খুবই নিম্নমানের এবং তার খুব খিদে পেয়েছে, তাই সে ভালো খাবারের বায়না ধরল। মেয়েটি আসলে তার স্কুলের চিয়ারলিডিং টিমের ক্যাপ্টেন ছিল এবং সে অত্যন্ত আত্মবিশ্বাসী ও রূপবতী ছিল। সে মনে করত পৃথিবী তাকে ঘিরেই ঘোরে এবং যেখানেই সে যেত সবার নজর যেন তার দিকেই থাকে। কিন্তু একদিন প্র্যাকটিস চলাকালীন হঠাৎ সে অসুস্থ বোধ করতে শুরু করলো এবং কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিত তার সহপাঠীরা তাকে সাহায্য করার বদলে নিজেদের ফোন বের করে সেই দৃশ্য ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ তাকে তুলে ধরার প্রয়োজন মনে করল না। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে নিজেকে একাই আবিষ্কার করল। তার এক সহপাঠী তাকে দেখতে এলেও মেয়েটি তাকে অত্যন্ত অহংকারের সাথে চলে যেতে বলল। তখন সেই সহপাঠী তাকে রূঢ় সত্যটি জানিয়ে দিল যে অন্য কেউ তাকে দেখতে আসতে চায়নি বলেই সে এসেছে, কারণ অন্তত তার মধ্যে সামান্য মানবতা অবশিষ্ট আছে, অথচ বাকি সবাই তাকে চরম ঘৃণা করে। এই কথাগুলো মেয়েটিকে মানসিকভাবে ভেঙে দিল এবং কিছুক্ষণ পরেই সে আবার অচেতন হয়ে পড়ল। হাসপাতালের স্টাফরা প্রথমে ভেবেছিল সে হয়তো মনোযোগ পাওয়ার জন্য নাটক করছে, কিন্তু একজন নার্স বিপদ টের পেয়ে দ্রুত পরীক্ষা করে দেখলেন যে মেয়েটি মারা গেছে। মৃত্যুর পর মেয়েটি নিজেকে এক রহস্যময় ঝাপসা স্থানে দেখতে পেল, যেখানে তার সেই কোমাগ্রস্ত ছেলেটির সাথে দেখা হলো। ছেলেটি তাকে জানালো যে সে এখন মৃত। ভয়ে মেয়েটি অস্থির হয়ে পড়লে ছেলেটি তাকে শান্ত হতে বলল এবং জানালো যে সে পিৎজা খুব পছন্দ করে, পিৎজার ঘ্রাণ পেলে হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে। মেয়েটি পিৎজা অর্ডার করার প্রতিশ্রুতি দিল। যাওয়ার আগে ছেলেটি মেয়েটিকে একটি অনুরোধ করলো যেন সে তার বাবাকে গিয়ে বলে যে তার ছেলের সাথে যা ঘটেছে তাতে তার বাবার কোনো দোষ নেই। হঠাৎ এক অলৌকিক ঘটনায় মেয়েটির পুনরায় জ্ঞান ফিরল এবং তার সব মনে পড়ল। সে তখনই প্রচুর পরিমাণে পিৎজা অর্ডার করলো, যাতে সেই তীব্র সুগন্ধ ছেলেটির ঘর পর্যন্ত পৌঁছায়। পরের দিন যখন ছেলেটির বাবা হাসপাতালে এলেন, মেয়েটি সেই লোকটির কাছে গিয়ে অবিকল সেই কথাটি বলল যা ছেলেটি তাকে পরলোকে বলেছিল, এতে আপনার কোনো দোষ ছিল না। এই কথাটি শুনে লোকটির চোখে এক অব্যক্ত বেদনা ও প্রশান্তি ফুটে উঠল। এরপর ছেলেটি চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেল।